যে মেসেজগুলো আছে সেগুলো কিন্তু হাইড করে রাখতে তুমি শুধু দেখতে পারবে তোমার গার্লফ্রেন্ড হোক বা তোমার বয়ফ্রেন্ড হোক বা তোমার বিবি হোক বা তোমার বর হোক সেই ইনস্টাগ্রামে যে এসএমএসগুলো আছে সেগুলো দেখতে পারবে না। তো এই ইনস্টাগ্রামের মধ্যে আপনি কিন্তু চ্যাটগুলো কীরকম করে হাইড করতে পারবেন বা আপনাদের মেসেজগুলো কীরকম করে হাইড করে রাখতে পারবেন আজকে পুরো প্রসেসটা আপনাদের শিখাচ্ছি। তো বন্ধুরা দেখো, এখানে আমি যার সঙ্গে চ্যাট করছি, তো এই চ্যাটগুলো আমি যখনই হাইড করে রাখবো আমার ফোনটা কিন্তু যে কাউ আমার ফোনটা যদি নিয়ে থাকে সে কিন্তু আমার ইনস্টাগ্রামের মধ্যে ঢোকার পরেও সে যদি দিনের 24 ঘন্টা ঘুরে দেখে আমার ইনস্টাগ্রামে মেসেজ গিয়ে দেখে আমি কার সঙ্গে চ্যাট করছি তারপরেও কিন্তু দেখতে পারবে না। আমরা এই মেসেজগুলো কীরকম করে হাইড করে রাখতে পারবো আজকে পুরো প্রসেসটা বা পদ্ধতিটা আপনাদের শিখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো দেখো, এসএমএস হাইড করা কিন্তু খুবই সহজ এবং সহজে আপনি করতে পারবেন। তো তার জন্য তুমি কিন্তু এই মেসেজ সেকশানে যাবো। তো আমি কিন্তু এর সঙ্গে কম বেশি কথা বলি। তো তার জন্য আমি কিন্তু এর আইডিটি আছে, এর নামটা আপনি দেখে নেবেন আগে। তো আপনি যাকে আপনি কিন্তু করে থাকেন, হ্যাঁ, সে মেসেজ আপনি যার সঙ্গে হাইড করবেন বা আপনি যার সঙ্গে এসএমএস করে থাকেন তার আইডি আপনি নামটা অবশ্যই মনে রাখতে হবে। তো আমি কিন্তু এখানে ক্লিক করে দেবো। এই ওপেন যে অপশানটা আছে, এখানে 3 লাইন আছে, এখানে ক্লিক করে দেখো আনরিস্ট্রিক্ট, তারপর ব্লক, তারপর রিপোর্ট, এই রিস্ট্রিক্ট নামে অপশানটাতে ক্লিক করে তুমি কিন্তু তোমার এর আইডি কিন্তু এখান থেকে চলে যাবে। জাস্ট আপনাদের দেখাচ্ছি, দেখো এখান থেকে কিন্তু চলে গেছে। তো সেই আইডিটা কিন্তু এখন কিন্তু আমার ফোনটা যদি যে কাউ হাতে দেয় বা সে কিন্তু ইনস্টাগ্রামে আসার পর যদি এখানে খোঁজে আমি কার সঙ্গে শেয়ার করছি, আমি কিন্তু তাকে কিন্তু শেয়ারটা কিন্তু লুকিয়ে দিলাম। তো এখন আমি শুধু বের খাইতে পারবো, তাছাড়া কেউ বের খাইতে পারবে না, কারণ আমি যেহেতু চ্যাটগুলো আমি কিন্তু হাইড করে রাখছি। তো সেই যাকে আমি হাইড করে রাখলাম বা চ্যাটগুলো, তো তাকে কোথায় পাবো, সবগুলি সেই অপশানে আসবেন। এখানে আসার পর এখানে সেই আইডিটা সার্চ দেবেন। তো সিম্পলি আপনি কিন্তু এখানে সার্চ দেওয়ার পর বন্ধুরা সেই আইডিটাতে এখানে ক্লিক করবেন। তো জাস্ট আমি কিন্তু এই আইডিটা এখানে সার্চ দেবো এই নামে। তো সিম্পলি আমি কিন্তু যাকে হাইড করলাম তার আইডি দেখো চলে আসছে এই 2 নম্বরে। তো সিম্পলি আমি কিন্তু এর আইডিটা এখানে হাইড করলাম। তো সিম্পলি এখানে ক্লিক করার পর বন্ধুরা এখানে একটা অপশান আপনি পেয়ে যাবেন। দেখো এই যে 3 লাইন অপশানটাতে ক্লিক করে দেবো বন্ধুরা। এই দেখো আনরেস্টিং নামে যে অপশানটা আছে এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে সেই আইডি কিন্তু আবার কিন্তু ওই জায়গায় চলে যাবে এসএমএস এর অপশানে, এবং এসএমএসে বা আপনি যেখানে চ্যাট করেন সেখানে চলে যাবে। দেখো চলে আসলো। তো এরকম করে কিন্তু মূলত আপনি কিন্তু আপনার যতগুলো এসএমএস আছে যার সঙ্গে চ্যাট করে থাকো তুমি কিন্তু রিস্ট্রিক্ট করে রাখতে পারো, এবং যখন তুমি ফাঁকা থাকবে সেখানে কিন্তু তুমি কিন্তু আনরিস্ট্রিক্ট করে খুলে কিন্তু তুমি তার সঙ্গে এসএমএস করতে পারো। তো আই হোপ আপনাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। অনেক সময় কী হয়, আমাদের যে এসএমএসগুলো আছে সেগুলো দেখার পর আমাদের বিবি হোক বা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড প্রচণ্ড রাগ হয়ে যায়। তো আমরা কিন্তু এরকম করে কিন্তু লুকিয়ে রাখতে পারবো, লুকিয়ে কিন্তু আমরা মেসেজ করতে পারবো, তার সঙ্গে চ্যাট করতে পারবো, সম্পূর্ণ কাজ আর কি করতে পারবো। তো আই হোপ আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের যে ইউটিউব চ্যানেল আছে এখানে A to Z ইনস্টাগ্রামের টিপ অ্যান্ড টুলস দেওয়া আছে, বা আপনি কিন্তু সেখানে ভিডিওগুলো দেখে এসে আপনি করতে পারেন। ভিডিও আপলোড, ভিডিও ভাইরাল, ভিডিও